মোহাম্মদ ইবনে সুলাইমান আর জাজুলি আফ্রিকা মহাদেশের বড় পীর সাহেব। আপনি কুয়ার থেকে বালতি ছাড়া রশি ছাড়া পানি তুলতে পারেন না। আপনার মুরিদ জাহান্নামে পড়লে ৭০,০০০ বছরের রাস্তা তলদেশ থেকে আপনি উম্মত কেমনে তুলবেন? আপনার কাছে তো বয়াত হইয়া কোনো লাভ নাই। আনুল খায়রাত কিতাবে পাইলাম, যেই কিতাবের লেখক আল্লামা মোহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাই ১২,০০০ মুরিদের পীর সাহেব একদিন সফরে রওনা হইলেন। যাইতেছেন পথে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে যাইয়া একটা পানির কুয়া দেখলেন, যেই কুয়ার থেকে পানি তোলা হয়। পানির কুয়া দেখে পেরেশানির মধ্যে পড়ে গেলেন, দেখি পানি পাওয়া যায় কিনা। কুয়ায় যাইয়া দেখে চলচল করা পানি দেখা যায়, কিন্তু কুয়ার কিনারে পানি তোলার মতো কোনো বালতি নাই, রশি নাই, কোনো ব্যবস্থা নাই। ১২,০০০ মুরিদের পীর সাহেব হুজুর বড় টেনশনে পড়ে গেলেন। অজু করব কি দিয়ে, পিপাসা মিটাবো কি দিয়ে, বালতি নাই, পানি তোলার কোনো ব্যবস্থা নাই, খুব পেরেশানি। একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। পীর সাহেব হুজুর বড় ব্যস্ততার মধ্যে পড়ে গেল। ইতিমধ্যে ওই কুয়ার পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়ির থেকে ১২ বছর বয়সের ছোট্ট একটা বালিকা মেয়ে দৌড়াইয়া কুয়ার কিনারে আইসা দেখে পীর সাহেব হুজুর একবার ডাইনে একবার বামে যায়। পেরেশানি। হুজুর আপনার কিসের পেরেশানি? কেন আপনি একবার ডানে বামে যান? পীর সাহেব হুজুর বলে, মেয়ে গো, তোমাকে বলে কি লাভ হবে? তোমার বাড়ি কোথায়? বলে এই বাড়িটাই আমার। হুজুর আপনি কেন পেরেশানির মধ্যে পড়ে আছেন? বলে আমি পানি পান করব, অজু করব, পানির দরকার। মেয়ে বলে, হুজুর এটা আমাদের কুয়া, আমাদের কুয়ার থেকে আপনি যত সম্ভব পানি নিতে পারেন, গোসল করতে পারেন, অজু করতে পারেন, খাইতে পারেন, কোনো বাধা নাই। পীর সাহেব হুজুর বলে, মেয়ে গো, আমি তো তোমাদের কুয়া দেখছি, কিন্তু বালতি নাই, রশি নাই, কেমনে পানি তুলব? ১২ বছর বয়সের মেয়ে বড় টেনশনে পড়ে গেল। হুজুরে কয় কি? উনি বলে, পীর সাহেব হুজুর আপনার মুরিদ কত? বলে ১২,০০০। বলেন কত হাজার? ১২,০০০। মাঝে মাঝে আমি টেস্ট করবো আপনাদের মনোযোগ আছে কিনা। বলেন কত হাজার? ১২,০০০। বোট না মুরিদ? মুরিদ। জোরে কন। মুরিদ। ১২,০০০ বোট না মুরিদ? মুরিদ। বোট কিন্তু ১২,০০০ না, মুরিদ। হুজুর আপনার মুরিদ কত হাজার? কয় ১২,০০০। এই মাইয়া কয়, হায় আল্লাহ, কোন দেশে যাইতাম, ১২,০০০ মুরিদের পীর সাহেব আপনি মোহাম্মদ ইবনে সুলাইমান আর জাজুলি আফ্রিকা মহাদেশের বড় পীর সাহেব। আপনি কুয়ার থেকে বালতি ছাড়া রশি ছাড়া পানি তুলতে পারেন না। আপনার মুরিদ জাহান্নামে পড়লে ৭০,০০০ বছরের রাস্তা তলদেশ থেকে আপনি উম্মত কেমনে তুলবেন? আপনার কাছে তো বয়াত হইয়া কোনো লাভ নাই। আমার কথা বুঝতে পারছেন? মনোযোগ, বুঝতে পারছেন? যে পীর সাহেবে ১০ হাত ১২ হাত কুয়ার ভিতর থেকে বালতি ছাড়া রশি ছাড়া পানি তুলতে পারে না, সে ৭০,০০০ বছরের রাস্তা জাহান্নামের তলার থেকে কিভাবে তার উম্মত তুলবে? হুদা বয়াত লাভ নাই। কে কয়? মুরিদ। ওই মেয়েটা বলে। দেখছেন ওয়াজে মনোযোগ নাই। কে বলে? মেয়ের বয়স ১২ বছর। হুজুরের মুরিদ ১২,০০০। ১২,০০০। কত হাজার? হুজুরের নাম মোহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলে। এই পীর সাহেব হুজুরের মেজাজ গরম। এই মাইয়া তুমি কইলা কি কথা? আমি জীবনও তো শুনি নাই কুয়া থেকে রশি ছাড়া বালতি ছাড়া পানি তুলতে পারে। বলে হুজুর আপনি তো পীর সাহেব হুজুর, আপনার তো পাওয়ার থাকার কথা, আপনার বেলায়েত থাকার কথা, কারামত থাকার কথা। বলে আমার বহু কারামতি তো আছে।
বলে কিসের কারামত আছে, আসলটাই তো নাই। কি হুজুর আপনি হইলেন? ফিরসা হুজুর মেজাজটা গরম করি, এই মেয়ে আমি পারবো না, তুমি কি পারবা? বলে হুজুর যদি আপনি বেয়াদবি মনে না করেন, অনুমতি দিলে আমি পারবো। সুবহানাল্লাহ। দেখছেন 12 বছর বয়সের মাইয়া রশি ছাড়া বালতি ছাড়া কুয়ার তলার থেকে পানি তুলবে, এই কথা শুনলে সুবহানাল্লাহ কনা কইবেন কোন জায়গা? আরো জোরে। সুবহানাল্লাহ। ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। আরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। শেষে মাখন করলে রে বখন, ববের ক্ষুদা থাকবে না, লোহা লোহার বানাইলা রে কাঞ্চা সোনা। মুর্শিদ পরশ মনি গো, মুর্শিদ গোনা মনি গো, লোহা লোহার বানাইলা রে কাঞ্চা সোনা। সিল্লা এখন মারহাবা মারহাবা। আমাদের আল্লামা ইমাম সাদেকুল্লাহ হুজুর নাকি মরা তাল গাছরে লাতি দিছে, তাল ধরছে। হুজুরের বাতি যে এখানে ভাষায় আছে, ঠিক কিনা? এই কথা ঠিক কিনা? ও বাইরে আমরা জিন্দা তাল গাছও সার দিল, তাল ধরে নাকি জটাইয়ে জটাইয়ে, আর আল্লাহর ওলি মরা তাল গাছে লাতি দিছে, জিন্দা ওই তাল ধরছে। ওলি আল্লাহর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে যাহার মনে মুর্শিদ ভক্তি নাই, তার কাছে কি নবী অলির প্রেমের সন্ধান পাই। ওরে যাহার মনে ওই মুর্শিদ ভক্তি নাই, তার কাছে কি হে নবী অলির প্রেমের খুশবু পাই। পাওয়া যাবে? জীবনও পাওয়া যাবে না। ওই মেয়েটা ডাইকে বলে হুজুর আমি পারবো। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। মেয়ের বয়স কত? 12। আমরা মাস্টার মানুষ তো বারবার ক্লাসে যেরকম বাচ্চা করে জিগাই, আমরা করে মুখস্থ করাইতে হইব, তাইলে কালকে আবার কইতে পারবেন, ঠিক কিনা? মায়ের বয়স কত? হুজুরের মুরিদ 12,000। 12,000। এই মেয়ে কসকি কহ দেখি, দেখা তো। দালালুল খায়রাত কিতাবের কথা বলতেছে। এই মেয়েটা কি জানি কি পয়রাম ওই কুয়ার মধ্যে একটু থুতু ফালাইলো। 12,000 মুরিদের পীরসা হুজুর তাকাইয়া দেখে কুয়ার পানি নিজে নিজে জোয়ার উঠা চতুর্দিকে বাসা আরম্ভ করেছে। পীরসা হুজুর কো শাসছে কাম, আমার মুরিদ 12,000 পাইলাম না একটা ফোঁটা পানি তুলতে, আর মাইয়ার বয়স 12 বছর, এক ফুয়ে পানি উঠতে গেছে। মাগো মা, জি হুজুর তুমি কি পয়রা ফু দিলা গো? সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমার একটু বলো না, আমিও একটা ফু দিতাম। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমগো দেশে দেখবেন হুজুররা ফু দেয়, পানি ভরা পানি ভরা পানি ভরা। হুজুরের কাছে আর কত যাইবো, মাঝে মাঝে দেখবেন কিছু পাবলিকও ফু দেয়, কথা কয় না। মনে রাখবেন ব্যাকের ফুঁয়ে কাম হবে না। হে আমার ভাইয়েরা, চায়ের দোকানে চা খায়, সুদ খুরে যেই কাফে খায়, ঘুষ খুরে যেই কাফে খায়, মদ খুরে যেই কাফে দইরা খায়, গাঞ্জা করিয়া বা করে যেই কাফে চা খায়, যেই হুজুরে দোকানে বইসা ওই কাফে খাবে,
এই হুজুরের ফুঁয়ের বরকত কমে যাবে। আর কথা কয় না, কে? এই হুজুরের মুখের বরকত কমে যাবে। কমে যাবে। এই জন্য হুজুররা মাঝে মাঝে দোকান ফাটে চা খায় না। অনেক দোকানদার রাগ হয়, হুজুর আপনাদের কত গেলাম একটা কাপ চা খান, আপনি খাইলেন না, বুঝছি আপনি হিংসা করেন। হুজুরে হিংসা করে না, হুজুরের নিজের সালান দড়ি রাখতো চায়। এ কথা বলেন ঠিক কিনা? এক। যা হোক ভাইজান, ওই 12,000 মুরিদের পীর সাহেব আশ্চর্য হয়ে গেল। 12 বছর বয়সের মাইয়া থুতু পালাইয়া ওই কুয়ার পানি তুমি কিভাবে তুললা? মা গো মা, একটু আমার বলো না গো, তুমি কোন দোয়া পড়লা, কিভাবে কি করলা? মেয়েটা ডাইকাকা, হুজুর এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বলে একটু বলো। না বলা যাবে না। কেন বলতে পারবা না? হুজুর আমি জানি তরিকতের সবক লইয়া আপনি আপনার লাইনে অনেক দূর এগিয়ে গেছেন, নবীর কাছাকাছি চলে গেছেন। আর আমি শরীয়তের লাইনে, আমার লাইনে আমি একটু যাইতে চাই। লাইন তো দুইটা, একটা তরিকত, একটা শরীয়ত। আমাদের হাজীগঞ্জ থেকে চট্টগ্রাম দুইটা লাইন আছে, একটা রেল লাইন, একটা বাস লাইন। দুইটার গন্তব্যস্থল চট্টগ্রাম, কিন্তু রেল লাইনে বাস চলে না, বাস লাইনে রেল চলে না। ওই মাইয়া ডাইকাকা, হুজুর আমার লাইনটাও জান্নাতের দিকে, আপনার লাইনটাও জান্নাতের দিকে। আপনি তরিকতের সবক আদায় করে 12,000 মুরিদের পীর সাহেব আপনি অনেক উপরে তুলেছেন, কিন্তু আমার গোপন ইবাদতের কথাটা আপনারে বলবো না। হুজুর বলে, তোরে আল্লাহর দোহাই দিলাম, তোরে আল্লাহর দোহাই দিলাম, একটু আমার কষ্ট না, তুই কি ফইরা ফোন দিছ? বলে, হুজুর গো, আমি আজকে 7 বছর পর্যন্ত একটা আমল করি। আমার বয়স যখন 5 বছর হয়েছে, তখন আমার মা আমার একটা দুরূদ শরীফ শিখাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে? সূর্য ওঠার পরে সকালে আমি 300 বার দুরূদ, 100 বার দুরূদ শরীফ পড়ি। জোহরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়ি। সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার দুরূদ শরীফ পড়ি। দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়ার বরকতে আজকে 7 বছর হয়ে গেছে আমি দুরূদ শরীফ আদায় করতেছি। আমাকে সবক দিছে 5 বছর বয়সে, এখন 7 বছর হয়ে গেছে সবক আদায় করি। আমার এখন 12 বছর বয়স চলে। হুজুর এই সবক ডেলি 300 বার সকাল দুপুর আর সন্ধ্যায় দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ আমার জবানে এত বরকত দিছে, আমার কুয়ার থেকে পানি তুলতে ফালতি রশি লাগে না। আমি ফু দিলে, থুতু পড়লেই পানি উঠা আসে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। জিন্দাবাদ, বলেন। জিন্দাবাদ। কি শরীফ পড়ছে দুরূদ শরীফ। বলেন না, নাকি ডুমুরিয়ার শরীফ? জি না। ডুমুরিয়ার শরীফ আর দুরূদ শরীফ বেশ কম আছে কিনা? আছে। দুরূদ শরীফ কয়বার পড়ছে ডেলি? 100 বার। ডেলি 300 বার। কয়বার? পীর সাহেব হুজুর কয় দারুণ তো, তা আমিও বলবো। কে পড়েন? এখন পীর সাহেব হুজুর চিন্তা করছে, মাইয়া জানি দুরূদ শরীফ কোনটা পড়ে। আমগো দেশে তো হুজুররা দুরূদ ইব্রাহিম ছাড়া দুরূদ শরীফ খুঁজা পায় না। কথা কন না? হ্যাঁ। মনে রাখবেন, যেই হুজুরের চোখের মধ্যে শিরক আর বেদাতের চশমা লাগাইছে, সে কোনোদিন অন্য দুরূদ খুঁজে পাবে না। বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, অন্যান্য হাদিসের কিতাব সিয়াসিত্তার বাহিরেও যত জায়গায় নবীজির নাম আছে, সাহাবায়ে কেরাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে যত হাদিস তার চাইতে বেশি দুরূদ শরীফ, ইবনে মাজাহ শরীফে যত হাদিস তার চাইতে বেশি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তরে, ও ডুমুরিয়ার দোস্ত, এটা দুরূদ ইব্রাহিম নয়, দুরূদ ইব্রাহিম নয়। কে বলছে দুরূদ ইব্রাহিম তোমাকে? এটার নাম হলো দুরূদুস সালাত। পৃথিবীর কোন কিতাবে দুরূদ ইব্রাহিম নাম লেখা নাই, নাই, নাই। লেখা আছে দুরূদুস সালাত। এটা নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম পড়ি না আমরা? এটা দুরূদ ইব্রাহিম নয় দোস্ত, এটা দুরূদুস সালাত, নামাজের দুরূদ। আমার দোস্ত বলবে, মিয়াজি সাহেব যে কইয়া গেছে দলিল দিতে বললেন, আমি দোস্তরাকে বড্ড মরিয়া মাদ্রাসা অফিসে দয়া করে আইসেন। কি বলেন?
একটার এক কাপ রং চা খাওয়াবো, দলিলটাও দেখাইয়া দিব। দুরূদ ইব্রাহিম লেখা পৃথিবীর কোনো কিতাবে নাই, এটা বানোয়াট কথা। আপনি বলবেন ইব্রাহিম নবীর নাম আছে, এটা দুরূদ ইব্রাহিম, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ঠিক কিনা? আমি বলবো দোস্ত, তাহলে তো এখানে আপনার হিংসা আছে, এখানে বৈষম্য আছে, আপনি ফ্যাসিস্টের মতো কাজ করেছেন। কিভাবে? ইব্রাহিম নবীর আগে আমার নবীর নামটা দুইবার আপনার চোখে বাজলো না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে কিনা? ওয়ালা আলে মুহাম্মদ আছে কিনা? আছে। এরপরে না কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আপনি আমার নবীর মুহাম্মদ নাম দুইবার ডিঙ্গাইয়া যাইয়া ইব্রাহিম নবীর নামে দুরূদ দিলেন, আপনি তো দান্দালবাজ। এ কথা কয় না, আরে জোরে বলেন। এটার নাম দুরুদুস সালাত, নামাজের দুরুদ। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য দুরুদ, বহু প্রকার দুরুদ আছে। আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন, নবী আমার কোন দুরুদ পড়লো, নবী আমার কোন দুরুদ পড়লো। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত এই মেয়ে কোন দুরুদ পড়লো। দুরুদ শরীফ 300 বার পড়লে ডেলি এত বরকত হয় জবানে। 12,000 মুরিদের শিপির সাহেব চিন্তা করলো, মেয়ে গো দুরুদ যেহেতু পড়ছ বলছ, একটু কইয়া দাও না কোন দুরুদ। মায়াটা একটা দৌড় দিয়া বাড়িতে চইলা গেছে। এই মেয়ে বলো না। বলে না না, আমি বলছি দুরুদ পড়ছি, কিন্তু কোন দুরুদ শরীফ পড়ছি এটা আপনাকে বলা যাবে না। আপনি তো 12,000 মুরিদের পীর সাহেব, আমি চাই আপনার আগে আগে দুরুদ শরীফ পড়ে নবীর দরবারে পৌঁছে যাব। আরো জোরে। এখন মেয়ে যেহেতু বলে নাই দুরূদ শরীফ কোনটা, পীর সাহেবের শরীরে একটু রাগ আইছে, জিদ আইছে। বাড়িতে যাইয়া যত কিতাব আছে এইবার কিতাব পড়া শুরু করছে। জোরে বলেন। ওই মাইয়ার নাম, মাইয়ার বয়স ক বছর, কিন্তু 12,000 মুরিদের পীর সাহেবের এখন রাগ হইছে। এই মেয়ে 300 বার দুরূদ শরীফ পড়ছো, তোমার মুখে এত বরকত, কিন্তু কোন দুরুদ পড়ছ তুমি আমারে বললা না। ঠিক আছে, আমি বের করব। বাড়িতে যাইয়া মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন কিতাব পড়া শুরু করলেন। যেই কিতাব পড়ে দুরূদ শরীফ পাইলে লেখে, আবার দুরূদ শরীফ পাইলে আরেকটা লেখে, আবার পাইলে আরেকটা লেখে। ওনার চিন্তা হইল ওই মেয়ে কোন দুরূদ শরীফ পড়ছে এটা যেন আমার চোখে পড়ে। লিখতে 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 বিশাল বড় একটা পাণ্ডুলিপি হয়ে গেল। এই দুরূদ শরীফের কিতাব হয়ে গেল। এই দুরূদ শরীফের কিতাবের নাম দিয়া দিল দালায়েলুল খায়রাত। চিল্লাখন মারহাবা। খুব খেয়াল করেন, দুরূদ শরীফ খুঁজতে যায়, লিখতে লিখতে কিতাব হয়ে গেছে। যেই দোয়া করে মানুষ জিয়ারত করে, ওই দোয়াটাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পীর সাহেব হুজুরের মাজার শরীফের পাশে যেই দোয়া করে, দোয়াটাই কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এখন দিন দিন মানুষ বাড়তেছে, 100, 200, 500 করে বাড়তেছে। বাড়তে 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 71 বছর পর্যন্ত মানুষের দিন দিন শুধু মানুষ বাড়তেছে। 71 বছর পরে মরক্কোর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান চিন্তা করলেন এত মানুষের ভিড় ওখানে, পারিবারিক কবরস্থানের পাশে জায়গা হয় না, প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারতে যাচ্ছে। ওনার কবরটা একটু পরিবর্তন করার দরকার, চেঞ্জ করে দেওয়া দরকার। ওনার কবর পরিবর্তন করার জন্য পার্লামেন্টে সিদ্ধান্ত হলো, সংসদে প্রস্তাব উপস্থাপন হলো, প্রস্তাব গৃহীত হলো এবং সরকারিভাবে মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি আরো 600 বছর আগের পীর সাহেব হুজুরের কবর শরীফ, মাজার শরীফ ভেঙ্গে এটাকে স্থানান্তর করার সিদ্ধান্ত হতো। নতুন কবর কোথায় দিবে? মরক্কোর রাজধানীতে একটা প্রসিদ্ধ কবরস্থান এখনো আছে, এটার নাম হলো রিয়াজুল ফেরদাউস। রিয়াজুল ফেরদাউস কবরস্থানের নাম। রিয়াজুল ফেরদাউসে ওনার জন্য নতুন কবর করা হলো। মারহাবা বলেন, আরো জোরে বলেন। 71 বছর পরে ওই দালালুল খায়রাত
কিতাবের লেখক 12,000 মুরিদের পীর সাহেব হুজুর হযরতুল আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ খোলার পরে দেখা যায় 71 বছর আগে ওনাকে কবরে যেরকম রাখছে 71 বছর পরেও উনি কবরে সেরকমই আছে। আরো জোরে মায়া করে বলেন, কত বছর? 71 বছর পরে কাফন পর্যন্ত পচে নাই। লোকেরা কবরে নামছে তুলবে, এভাবে টিপা দিয়া সায় শরীরে, আমরা শরীরে টিপ দিলে দেখবেন রক্ত সরে যায়, আবার রক্ত চলে আসে, ঠিক কিনা? ওনার বডিতে টিপ দিলে রক্ত সরে যায়, আবার রক্ত চলে আসে। তখন মরক্কোর রাষ্ট্রপ্রধান ওনার কবরটাকে মরক্কোর রাজধানী রিয়াজুল ফেরদাউস প্রসিদ্ধ কবরস্থানে একদম মিডল পয়েন্টে বড় একটা জায়গায় ওনার মাজার শরীফ সরকারিভাবে তৈরি করে দিয়েছে। আজও লক্ষ লক্ষ মানুষ ওনার জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করতেছে। দালালুল খায়রাত কিতাবের লেখক মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দেহ পচে নাই কেন? উনি দুরূদ শরীফ দিয়ে কিতাব লেখছে। ওই মেয়ের সাথে জিদ করে দুরূদ শরীফ কোনটা মেয়ে পড়ছে না বলাতে উনি কোন দুরূদ, সব দুরূদ দিয়া একটা কিতাব লিখে ফেলছে। আল্লাহ পাক ওনাকে এতই কবুল করছে, 71 বছর পরেও ওনার লাশ তরুতাজা। বলেন, ওলি আল্লাহর দেহ, নবীদের দেহ মাটিয়ে খায় না, এটা কি হিংসা নাকি এটা আমাদের অহংকার, গর্ব? কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আসসাদিল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক নবীদের দেহ খাওয়াকে মাটির জন্য হারাম করে দিয়েছে। নবীরা জিন্দা, ওলিরাও জিন্দা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। আমার নবীজি বলেন সমস্ত নবীরা, আম্বিয়া এটা বহু বচন, নাবিউন এক বচন, আহিয়াউন বহু বচন, হাইয়ুন এক বচন। আমার নবী কথা ভাঙ্গা দিয়ে গেছে, কারণ কিছু দান্দালবাজ পয়েন্ট বাইর করানোওয়ালা সিটিং উম্মত থাকবে, এটা আমার নবী জানে। যা যা নবীজি আগেই কথা ক্লিয়ার করে গেছে। আল আম্বিয়াউ এখানে জমা নিয়েছেন সমস্ত নবীরা, আহিয়াউম সবাই জিন্দা। কোথায়? কবর নেয় নাই, ফি কুবুর প্রত্যেক কবরে। আবার হিম নিয়েছেন, হিম জমা। আম্বিয়া বহু বচন, আহিয়াউন বহু বচন, কুবুর বহু বচন, হিম বহু বচন। এটার মূল কথা হলো সারা সৃষ্টি জগতে আল্লাহ পাক যত নবী রাসূল সৃষ্টি করেছেন ওনারা সবাই নিজ নিজ রওজা মোবারকে জিন্দা। আর জোরে কান সুবহানাল্লাহ। আমরা নবীজির রওজা পাকে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি গো, বলে কি? বলে আপনার সাথে এখন যারা দেখা করে তাদের অবস্থা, আর আপনার ইন্তেকালে পরে যারা জিয়ারতে আসবে তাদের অবস্থা কেমন? আমার নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি। আমার নবীজি বললেন, শোনো উম্মত আমার, যে আমার ইন্তেকালের পরেও আমার রওজা পাকে জিয়ারতে আসবে, কামান যারানি ফি হায়াতি, সে যেন আমার জীবিত থাকা অবস্থায় হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা করে গেল। নবীজির এই হাদিস শরীফগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নবম এবং দশম শ্রেণীর ক্লাসে আল আকাইদ আল ফিকা কিতাবে এটা ছিল। বিগত বহু বছর ধরে এই চ্যাপ্টারটা ছিল জিয়ারাতে রওজায়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির রওজা পাকের জিয়ারতের ফজিলত বরকত, এটা চ্যাপ্টার ছিল। গত 2-3 মাস আগে বাংলাদেশের কোন এক দুষ্ট চক্র তাদের সেই বিষাক্ত লোকের সবল দিয়ে রসুল পাকের রওজা পাকের জিয়ারতের অধ্যায়টা কিতাব থেকে কেটে দিয়েছে। আমি আশা করছি বর্তমান তারেক রহমানের সরকার আবারও মুসলমানদের প্রাণের শহর মদিনার রওজা মোবারকের জিয়ারতের চ্যাপ্টারটা কিতাবে আবারও তিনি লিখে দেবেন, এটা আমরা চাই। আপনারা কি বলেন?
মাদ্রাসার মধ্যে পইরা যদি ছেলেরা নবীর রওজা পাক জিয়ারতের ফজিলত এবং বরকত শিখতে না পারে তাহলে আর শিখবে কি? আমরা বর্তমান আজকে যিনি শপথ নিলেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারের কাছে আমাদের বাংলাদেশের 80% সুন্নি মুসলমানের ভোট, 80% সুন্নি মুসলমানের দাবি এবং প্রাণের আশা আমরা নবীজির রওজা মোবারকের জিয়ারতের অধ্যায়টা আল আকাইদ আল ফিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইয়ে আবার দেখতে চাই। আপনারা রাজি আছেন? আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি গত একদিন আগে আপনার বাবা মায়ের মাজার শরীফ জিয়ারত করে রাষ্ট্রের দায়িত্ব শুরু করেছেন। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যারা জিয়ারতের বিরুদ্ধে বলবে এদের বিরুদ্ধে একটা রাষ্ট্রীয় আইন আপনি প্রণয়ন করেন। এটা আপনারা চান কিনা? জিয়ারতের বিরুদ্ধে যারা কথা বলবে এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন হওয়া উচিত। কারণ মক্কা মদিনা গেলে জিয়ারত করতে পারো, বাংলাদেশে তোমার কোন বেদের বেরামেদ হচ্ছে? জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা জিয়ারত করে কি করে না? লক্ষ লক্ষ হাজি। আমাদের দেশে তো ড্রাইভাররা ডাকে না, ওই দেশের ড্রাইভাররা ডাকে হাজি জিয়ারা জিয়ারা। ড্রাইভারও কল জিয়ারা কোথায় রে? ইলাল মিনা, মুজদালিফা, গারে সুর, জাবালে নূর, জিয়ারা জিয়ারা, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, শুহাদা উহুদ, জিয়ারা জিয়ারা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা। আমরা তো কবর যেখানে সেখানে জিয়ারত করি। আরব দেশের মানুষ যেখানে কবর নাই হিয়ানো জিয়ারত করে। ওখানেও কি করে? জিয়ারত করে। এই সালমান বাসির খাজুরের বাগান জিয়ারত করে। বুঝেন নাই কথা? জিয়ারত কি? জিয়ারতে মসজিদে কুবা। আমরা কি বাংলাদেশে কেউ মসজিদ জিয়ারত করি? সৌদিরা মসজিদে কুবা জিয়ারত করে, মসজিদে কিবলাতাইন জিয়ারত করে, জাবালে নূর জিয়ারত করে, জাবালে সুর জিয়ারত করে। ওখানে কোনো মাজার নাই, কবর নাই, জিয়ারত করে। তুমিও জিয়ারত করো, কোনো ফতুয়া নাই। আর আমরা তো জিয়ারত করি কবর যেখানে। আমার নবী বললেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তোমরা বেশি বেশি জিয়ারত করো মা বাবার কবর, ফেরেশতাদের মাজার, নবীর রওজা মোবারক। কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। যে বেশি বেশি জিয়ারত করে কবরের পাড়ে যায় তার পরকালের কথা বেশি বেশি মনে হয়। এই কথা বলেন ঠিক কিনা? এবছর বোর্ডের আগে যাদের পরকালের কথা মনে হইছে জিয়ারতের কথা, বোর্ডের পরেও যেন তারা মনে রাখে। আরে কেহু করে বেচা কেনা, ওরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। কে কে কোথায় কি বিক্রি করলো জানার প্রয়োজন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত সদা সর্বদা নবীর প্রেমের আওয়াজ দিতে থাকে।